Today we discuss about linear search algorithm. Let's start now. Linear search algorithm. Firstly, we discuss linear type. Okay, linear data is a linear array with n elements. Suppose n elements data. এটা কিন্তু সাইড নোট ওকে n elements data location এটা the compared to each other it's a linear search algorithm. Okay. Now insert item এটা কি করলাম আমরা বলো ইনসার্ট আইটেম অ্যাট দ্য এন্ড অফ ডাটা এটা কি করতে হবে এটা ব্র্যাকেটের মধ্যে আমি কনভার্ট করে নিলাম ঠিক আছে তাহলে এখানে কি আসবে ইনসার্ট যদি এটা হয় তাহলে সেট ডাটা অফ n প্লাস 1 ইকুয়াল আইটেম বুঝতে পারছো সেট ডাটা n প্লাস 1 ইকুয়াল টু আইটেম এই কাজটা আমি করব এর জন্য এখানে আমি কি করে দিলাম এটা একটা কমেন্ট এটা কি বলা হয় কমেন্ট করে দিলাম যে ইনসার্ট আইটেম অ্যাট দ্য এন্ড অফ ডাটা হচ্ছে সাজাচ্ছে কিভাবে সেটা আমি বুঝিয়ে দিলাম তুমি যদি কমেন্ট করতে না চাও তাহলে কোনো সমস্যা নাই কমেন্ট সেকশনটা বাদ দিলে হয়ে যাবে যদি এটা হচ্ছে এটাকে কি বলে এটাকে কমেন্ট বলা হয় এটা যদি বাদ দিয়ে লেখো তাতেও কোনো সমস্যা নাই তারপর দেখো সেট লোক ইকুয়াল টু 1 লোকেশন ইকুয়াল টু 1 এখানে কি করতেছে বলো তো এখানে ডাটা এরা কি করছে ডাটা কাউন্ট করতেছে না তাহলে এরা কি লিখতে পারো ইনিশিয়ালাইজ কাউন্টার ডাটা এখানে কাউন্ট করা হচ্ছে এই জন্য আমরা কাউন্টার ব্যবহার করতেছি ইনিশিয়ালাইজ কাউন্টার এটা যদি না লেখো তাতেও কোনো প্রবলেম নাই লিখলে পরে ভালো কারণ তোমার ডাটাটা প্রসেসিং হচ্ছে জিনিসটা মাথায় থাকে ভালো বলে থাকে তারপর দেখো রিপিট while data location not equal to item এখানে কি করা হচ্ছে বলো তো এখানে একটা আইটেমকে আমরা কি করছি লুপের সাহায্যে হোয়াইল লুপের সাহায্যে সার্চ করে নিচ্ছি তাই না যে কোথায় আছে এখানে তার মানে কি কমেন্ট সেকশনে কি আসবে সার্চ ফর কি বলো সার্চ ফর আইটেম আমি আইটেমটা সার্চ করতেছি খুঁজতেছি কার মাধ্যমে এখানে হোয়াইল লুপের সাহায্যে এখানে কিসের সাহায্যে হোয়াইল লুপের সাথে এই হোয়াইল লুপ কতক্ষণ পর্যন্ত চলবে রিপিট স্টেপ পর্যন্ত চলবে কতটা দেখো সেট লক ইকুয়াল টু লোকেশন প্লাস 1 এই পর্যন্ত চলবে ঠিক আছে এই পর্যন্ত যেহেতু চলবে তার মানে এখানে কি কমেন্ট সেকশনে কি লিখতে পারি আমরা বলো ইন অফ দ্য লুপটা বন্ধ হয়ে গেল বুঝছো হোয়াইল লুপ ফর লুপ এইগুলো তো লুপের কাজ সম্পর্কে নেক্সটে প্রোগ্রামিংয়ে জানাবো তোমাদের এখন শুধু দেখো হোয়াইল লুপের যে রিপিট হোয়াইল ডাটা লক নট ইকুয়াল টু আইটেম তাহলে সেট লক ইকুয়াল টু লক প্লাস 1 মানে আমরা প্রোগ্রামিংয়ে ধরো জানি যে হোয়াইল এই যে ডাটা তারপরে এটা কি হয় প্রোগ্রামিংয়ের ভাষায় এই যে এর মাঝখানে এটা থাকে বডি
বডি অফ দ্য লুপ, তাই না? মাঝখানে কি থাকে? বডি থাকে, এই বডি অফ দ্য লুপ থাকে। লুপের মাঝখানে আসল কাজটা, কাহিনি, যত কাহিনি সব লুপের মাঝখানে হয়। তো লুপের মাঝখানে প্রথমে দেখো লোকেশন নট ইকুয়াল টু আইটেম, মানে লোকেশন যদি 0 হয় না, আইটেম মানও 0 হতে পারবে না, কখনোই পারবে না। আবার লোকেশন যদি 1 হয়, আইটেমের মান 1, এটাও কখনো পসিবল না। 1 এটা হয় 2 হতে হবে। লোক যদি 1 হয়, আইটেম হয় 2 অর 0, যে কোনো একটা হতে হবে, মানে ডিফারেন্ট হলে পরে তাহলেই চলবে। বুঝতে পারছো? তারপরে এই আইটেম, এখানে ধরো যে আইটেমের মান ডাটা লক আছে, লক ইকুয়াল টু আইটেমের মান এখানে 0 ধরলাম, ঠিক আছে? আইটেমের মান 0 ধরলে পর কি আসলো? এই লোকেশনের মধ্যে লোকের মান কত এসে গেল? লোকের মান 0 এসে গেল, তাই না? 0 আসলো। তাহলে সেট লোক ইকুয়াল টু কি লিখতে হবে? লোক ইকুয়াল টু 0 প্লাস 1 সমান সমান কত? 1। যখনই এখানে 1 চলে আসলো, তখন এই লুপটা আবার রিপিট হোয়াইল, এটা আবার পুনরায় এখানে চলবে। বুঝতে পারছো? এটা আবার চললো। আবার তারপরে লোকের মান 1 প্লাস 1 মানে 2, যখন 2 হলো সেটা আবার কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস প্রসেস চলবে আনটিল ইউ ক্যান নট লক ইকুয়াল টু লক প্লাস 1। যতক্ষণ পর্যন্ত তুমি এটা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার এই কন্টিনিউ প্রসেসের লুপটা চলবে। বুঝতে পারছো? বোঝার বিষয়টা এখানেই। তারপর 4 নম্বর দেখো, ইফ, যদি, তাই না? লক ইকুয়াল টু n প্লাস 1, যদি লক ইকুয়াল টু n প্লাস 1 হয়ে যায়, দেন তখন সেট ইকুয়াল টু লক ইকুয়াল 0, ঠিক আছে? যদি আমার এখানেই ধরো যে এখানে কি বলছে? লক ইকুয়াল টু n প্লাস 1, এখানে 0 প্লাস 1 মানে 1, আমি পেয়ে গেছি, তাই না? এর মান যদি আমি পেয়ে যাই, আমি ধরো 10 পর্যন্ত মান চাচ্ছি, 10টা মান চাচ্ছি ধরো এখানে। তাহলে এখানে কত পর্যন্ত? n ইকুয়াল 9 প্লাস 1 সমান 10, আমার 10 পর্যন্ত পেয়ে গিয়েছি। তাহলে আমার লক ইকুয়াল টু 0, আমার আর তো করার প্রয়োজন নাই। আর রিপিট স্টেপে আমার যাওয়ার প্রয়োজন আছে? প্রয়োজন তো নাই। তখন আমি কি করব? আমার কাঙ্ক্ষিত ভ্যালুটা পেয়ে গিয়েছি, তখন আমি কি করে দেব? এক্সিট করে দেব। এটাই হচ্ছে আসলে লিনিয়ার সার্চ অ্যালগরিদম, যে কিছু ডাটা এবং আইটেম ইনসার্ট করলাম প্রথমে, করার পরে আমি একটা ইনিশিয়ালাইজ কাউন্টার ধরে নিলাম যে এটা কতবার কাউন্ট করতেছে। ধরো যে এই ডাটাটা আসবে, কতবার কাউন্ট করতেছে, এখানে লোকেশন ইকুয়াল টু 1 ধরে নিলাম কাউন্টারে। তাহলে 1 একবার এই কাজটা সম্পন্ন করার পরে আবার যখন রিপিট স্টেপ যাবে, তাহলে এখানে লোকেশন কী হবে? 2, তাই না? তারপর 3 আপ টু n পর্যন্ত সংখ্যা, আমি যতদূর চাচ্ছি সেই পর্যন্ত যাবে। তারপর দেখো এখানে ডাটার লোকেশন, মানে ডাটা লক কখনোই আইটেমের সমান হতে পারবে না, দুইটা ভিন্ন হতে হবে। হ্যাঁ, এটা আমাদের বলে দিয়েছে, তাই না? তাহলে সেট লক ইকুয়াল টু লক প্লাস 1, আমার লুপের মধ্যে এটা কাজ। আমার লুপের মধ্যে এই রিপিট স্টেপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমি চাচ্ছি, যে পর্যন্ত আমি এক্সাক্ট ভ্যালুটা চাচ্ছি সেই পর্যন্ত আমার এই কাজটা করে নিতে হবে। তারপর ধরো ইফ লক ইকুয়াল টু n প্লাস 1, দেন সেট লোকেশন ইকুয়াল টু 0। এখন দেখো, যেহেতু এটা অ্যালগরিদম, এবং অ্যালগরিদমের ব্যাখ্যাটা আরেকটু বুঝিয়ে দিই, তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার কনসেপ্ট আসবে। ধরো যে এখানে ডাটা, সাপোজ ধরো এটা কি লিখি, এটা তোমার সাপোজ ইজ আদার, যখন আমরা দুটাকে কম্পেয়ার করব, ধরো, তাহলে পরে আমরা কি করব? যে আইটেম
with element of data 1 by 1. ওকে, 1 by 1 মানে সাপোজ আইটেম এবং ডাটা কম্পেয়ার টু ইচ আদার, একটার সাথে আরেকটা যদি কম্পেয়ার করি তাহলে আইটেম উইথ ইচ এলিমেন্ট অফ ডাটা 1 by 1, মানে একটার পর একটা কম্পেয়ার হবে। ফার্স্টে আমি ধরলাম, ধরো যে ডাটা অফ 1 ইকুয়াল টু আইটেম ধরতে পারি, ডাটা অফ 1 ইকুয়াল টু আইটেম ধরলাম। আবার ধরো যে ডাটা 2 ইকুয়াল টু আইটেম ধরলাম, ঠিক আছে। ডাটা 1 ইকুয়াল টু আইটেম ধরলাম, 2 ইকুয়াল টু আইটেম ধরলাম, ঠিক আছে। তাহলে এটা আমার কিভাবে আসলো, প্রথমে 1 আসলো, এবার 2 আসলো, তাই না? 1 আসলো, তারপর 2 আসলো, তারপর নেক্সটে আসবে ধরো ডাটা 3 ইকুয়াল টু আইটেম লিখতে পারি। তাহলে এটা কিভাবে কাউন্ট হচ্ছে আমার তো বোঝার দরকার, তাই না? এখানে আমরা কি বলছে, ডাটা n+1 ইকুয়াল টু আইটেম আসবে, n+1 সংখ্যক ডাটা আসবে, তাই না? তার মানে এখানে 2 আসলো কিভাবে বলো, n এর মান এখানে প্রথমে ছিল ইনিশিয়াল ভ্যালু ছিল 1, তারপরে কি হলো n+1 সমান সমান 1+1 ইকুয়াল 2, তারপরে n এর মান কত ভ্যালু আসলো, n এর মান হয়ে গেল 2, তখন 2+1 সমান সমান কত এসে গেল 3, এইভাবে কাউন্ট হচ্ছে। তার মানে অ্যালগরিদমটা বুঝতে পারছো, অ্যালগরিদমের প্রথম স্টেপটা বুঝতে পারছো। তার মানে এখানে আমি যে ধরে নিলাম এই 1 2 এটা আমার কথা না, এটা অ্যালগরিদমের কথা। অ্যালগরিদমের ভাষায় ডাটায় n+1 দেওয়া আছে, তার মানে এখানে 1 n এর মান 1 ছিল প্রথমে, তারপর n+1 সমান n+1 সমান 1+1 সমান কত 2, তাহলে এখানে 2 এসে গেল, তারপরে n এর মান আবার কত হয়ে গেল 2+1 সমান কত 3, এভাবে আপ টু n+1 পর্যন্ত যাবে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে বলো, এখানে ডাটা n+1 ইকুয়াল আইটেম, এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেন দ্য আউটকাম কি আসবে দেখো, আউটকাম আসবে কি, লোকেশন ইকুয়াল টু n+1, লোক ইকুয়াল টু n+1, এটা লিখতে পারবো। হোয়ার কেন লিখতে পারবো দেখো, হোয়ার কোথায় লিখতে পারবো দেখো, লোক denotes the location where first occurs in data. Search in unsuccessful, মানে এটা আমি কেন লিখতে পারবো দেখো, দেয়ার হোয়ার লক ডিনোটস দ্য লোকেশন, লক মানে কি বোঝাচ্ছে, লোকেশনটা বোঝাচ্ছে, আর এটাও কোথায় লোকেশনে কোন জায়গায় আছে সেটা বোঝায়। হোয়ার আইটেম ফার্স্ট অকার্স ইন ডাটা সিগনিফাইজ দ্য সার্চ ইজ আনসাকসেসফুল, এটা ঠিক আছে। তাহলে এখন আমার কি বলবো দেখো, when we reach the end of the array data, then avoid
repeatedly টেস্টিং। ওকে, যখন আমার পৌঁছে যাব একটা অ্যারে ডাটার, আমি কাঙ্ক্ষিত ডাটাটার কাছে পৌঁছে যাব, তখন আমার রিপিট টেস্টিংটা বন্ধ করতে হবে। দেন we must eventually succeed। ওকে, তখন আমি সাকসেস অর্জন করে নিলাম। অবজার্ভ দ্যাট স্টেপ 1, এখানে একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে উইদাউট step 1 the repeat statement in step 3 must be by the following statement of which কি করব, দেখো কি বললাম, উইদাউট স্টেপ 1 দ্য রিপিট স্টেটমেন্ট in step 3 must be replaced by the following statement which involves two comparisons। সেটা হচ্ছে repeat while log less than equal n and data log not equal item। এটাই হচ্ছে আমাদের লিনিয়ার সার্চ অ্যালগরিদম। I think while log denotes the location where item first occurs in data signifies the search is unsuccessfully। When we reach the end of the array data, then avoid repeatedly testing। দ্যাট মিনস কোনটা রিপিটেডলি টেস্টিং, এই যে রিপিটেডলি টেস্টিং হচ্ছে না এখানে, যে এটার সাথে মিল হচ্ছে না আবার রিপিট যাচ্ছে, এটার মিল হচ্ছে না আবার রিপিট যাচ্ছে, তার মানে এটা কতবার চলবে, n সংখ্যকবার চলবে, সেটাই তোমাদের বোঝানো হচ্ছে। ডাটা দ্য অ্যাভয়েড টেস্টিং দেন উই মাস্ট ইভেনচুয়ালি সাকসেস, যখন আমার চলে আসবে তখন সাকসেস। আদারওয়াইজ উইদাউট স্টেপ 1 দ্য রিপিট স্টেটমেন্ট ইন স্টেপ 3 মাস্ট বি রিপ্লেসড by the following statement which involves two comparisons repeat while log less than equal n and data log not equal to item। এই দুটো প্রুফ যতক্ষণ না হবে ততক্ষণ তোমার হবে না। যদি এখান থেকে আমার একবারেই যদি প্রথম অবস্থাতেই যদি অ্যান্সারটা হয়ে যায়, ধরো এখানে আমার প্রথম অবস্থায় আসছে 0, আমি n সংখ্যক 10টা ডাটা চাচ্ছি, 10টার আউটপুট 10টার আউটপুট পেয়ে গিয়েছি, তাহলে এক্সিট হয়ে যাবে। আদারওয়াইজ এটা কি হবে, এ দেখো উইদাউট স্টেপ 1, মানে এই স্টেপ 1 ছাড়া আমার চলবে না। এই স্টেপ 1-এর কথা মাথায় রাখা লাগবে, স্টেপ 1-এর কথা মাথায় রেখে স্টেপ 3টা চলতে হবে, কন্টিনিউ প্রসেসে চলবে। বুঝতে পারছো, এটাই এখানে বলা হচ্ছে উইদাউট স্টেপ 1 দ্য রিপিট স্টেটমেন্ট ইন স্টেপ 3 মাস্ট বি রিপ্লেসড বাই দ্য ফলোয়িং স্টেটমেন্ট হুইচ ইনভলভস টু কম্পারিজনস or repeat while log less than equal n and data log not equal to item। মানে লোকেশনটা এনের ডাটা থেকে ছোট হতে হবে এবং এইটা ডাটাটা আইটেমের সমান হবে না, এই দুটা আমার প্রমাণ করে রাখতে হবে। প্লিজ subscribe to my channel. Thanks for watching my video.